হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা বলার কারণটা একটু পরেই তোমরা জানতে পারবে। তো তরিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার ভিডিও করা কন্টিনিউ করলাম। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আর এটা ছিল হোলির দিন। হোলির দিন আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। বনগাঁ স্টেশন থেকে ট্রেনে ওঠার পর আমরা একটু একটু করে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই যে শুভ, অ্যাট লাস্ট আমি আমার মুখটা দেখালাম ফাইনালি। তারপর আমরা ট্রেনে কিছু সময় কাটাচ্ছিলাম একটু একটু করে। এদিকে শুভ, এদিকে কৃষ্ণেন্দু ভাই, অন্যদিকে ছিল আমাদের আরেকটা ভাই। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি মায়াপুর ঘাট, যেখানে ছিল প্রচণ্ড ভিড়। আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছিলাম একটু একটু করে। আর প্রচণ্ড রৌদ্র ছিল সেদিন, খুবই গরমের মধ্যে আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আজকে হোলির দিনে কতটা ভিড় ছিল এখানে। তো একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং অপেক্ষা করছিলাম লঞ্চটা আসার জন্য। আর প্রচণ্ড রৌদ্রের জন্য আমরা একটু কষ্টও পাচ্ছিলাম। তো যাই হোক, রাধা মাধবের দর্শন করব আর কষ্ট করব না সেটা তো হতেই পারে না। দেখতে দেখতে আমাদের লঞ্চটাও চলে আসলো আর আমরা সবাই মিলে উঠে পড়েছি। চারিদিকের দৃশ্যটা এত সুন্দর, তো দেখেই তো মনটা অনেক ভালো হয়ে যাচ্ছিলো। আর এখানে অনেক লোকজন ছিল। দেখতে দেখতে আমরা লঞ্চ থেকে নেমেও পড়েছি। তারপর যাব আমরা হচ্ছে মায়াপুরের যে মন্দিরটা আছে ওখানে। তো এখানে টোটোতে তোমরা দেখতেই পাচ্ছ শুভ ভাই, কৈলাস আর আমরা দুজন। অনেক কষ্ট করার পর ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি যাওয়ার জন্য, এবং টোটোতে উঠেও গেছি। টোটোটা চলছে রানিং, ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মায়াপুরের জন্য। আর যেহেতু মায়াপুর আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তাই একটুখানি এক্সাইটমেন্ট বেশি ছিল। আর চলে এসেছি আমরা মায়াপুরের মধ্যে, একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিড় ঠেলে। আর ভিতরের দৃশ্যগুলো সত্যি দেখার মতো ছিল। আরে দাঁড়াও, এখানে তো রিলস করাই হয়নি, তো আমরা একটু রিলসও করে নিলাম। না, আর রিলস নয়, এবার আমরা প্রসাদ গ্রহণ করব। মায়াপুরে আসবো আর প্রসাদ গ্রহণ করবো না, তাই কখনো হয়? তো আমরা এবার একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রসাদ গ্রহণ করার জন্য। কিন্তু বসার সিট পাচ্ছিলাম না, তাই আমরা একটু একটু খুঁজলাম চারিদিকে। তারপর ফাইনালি বসার জায়গা পেয়ে গেছি। তো আমরা সবাই এখানে বসছি, দেখো খুব কষ্ট করে বসতে হচ্ছে এখানে। তারপর আমাদের সামনে ছিল ভাইয়ের বন্ধু বা ভাইয়ের সবাই ছিল ওখানে। এই যে আমি, হাই হ্যালো বন্ধুরা। তারপর এইদিকে আছে আমাদের কৈলাস ভাই, ওদিকে আছে ভাইয়ের বন্ধু। তো সবাই এখানে বসে আছে। আমরা অলরেডি আমাদের পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে। আমরা এবার ওয়েট করছি কখন খাবারটা আসবে। তো এখানে প্রসাদের লাইনে বসে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমাদের প্রসাদ আসবে। আর তোমরা যারা আগে অনেকবার মায়াপুর গেছো তারা তো জানোই এখানকার প্রসেসটা কী আছে। যেহেতু আমরা প্রথমবার ছিলাম সেই জন্য ভাই আমাদের বলে দিচ্ছিল। তো প্রথমে এখানে আমাদের চলে এসেছিলো খিচুড়ি, তারপর ছিল ডাল, সবজি। তো আমরা খাবারটা খাওয়া শুরু করেছি এবং একে অপরের সাথে খাবারের টেস্টের ব্যাপারে কথা বলছি। খাবারটা কেমন ছিল? খাবারটা ছিল খুবই সুস্বাদু, তাই আমরা একটু একটু করে খাচ্ছিলাম, কিন্তু খাবারটা খুব গরমও ছিল। তারপর আমরা চলে এসেছি বাইরের দিকে খাবার শেষ করে। এবার আমরা মায়াপুরের পুরো ভেতরটা ঘুরে দেখব। বাইরের ভিউটা এত সুন্দর ছিল, দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেল। রাধা মাধব চাইলে আমরা আবার যাবো। তো আজকে এটুকুই, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।